ফেনীতে ৬টি উপজেলা ও ৫টি পৌরসভায় দোকান, মার্কেট, শপিং মল রয়েছে কয়েক হাজার। সরকার বছরের পর বছর ভর্তুকি দিয়ে বিদ্যুৎ ক্রয় করে তা সাধারণ মানুষের মধ্যে অনেক কম মূল্যে সরবরাহ করে থাকে। তবে বৈদেশিক নানা জটিলতায় দেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় ঘাটতি দেখা দিয়েছে চরম আকারে। এ অবস্থায় শহরের দোকান, মার্কেট, শপিং মলগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। প্রাথমিকভাবে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান, মার্কেট, শপিং মল বন্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তা বৃদ্ধি করে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সরকারি কোনো নির্দেশনাই মানছে না ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কারণে বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। আমরা দেখতেছি যে বড় বড় শপিং মল এবং দোকান, মার্কেট কেউ সরকারের এই আদেশ পালন করতেছে না। সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা প্রতিফলনে জেলা প্রশাসনের কঠোর ভূমিকার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে আর জনসাধারণের মধ্যে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। এই এসিগুলো বন্ধ করার প্রক্রিয়াটা যেন সরকার চালু রাখে বা মনিটরিং করে, আমরা এই দাবি রাখি। সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। যদি কোনো জায়গা থেকে এরকম খবর আসে বা আমাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই আমরা সেখানে আইন প্রয়োগ করব, শুধুমাত্র মানুষের সচেতনতা তৈরির জন্য। লোডশেডিং কমিয়ে আনতে, গ্রাম শহরে বিদ্যুৎ সরবরাহের সমতা আনতে সকল ব্যবস্থা গ্রহণ করা কথা জানান এই কর্মকর্তা। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত সচেতনতা না আসবে, মানুষ বিদ্যুৎ সাশ্রয়ী না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যত ধরনের পদক্ষেপ নিই না কেন এটা ফলপ্রসূ হবে না। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।